কোটা সংস্কারের দাবিতে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি জমা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। দুপুরে গণপদযাত্রা করে শিক্ষার্থীরা। আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং বিশেষ সংসদ অধিবেশন আহ্বানের দাবি তাদের। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। কোটা সংস্কারের দাবিতে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে পদযাত্রা বের করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্যারিস রোড, তালাইমারি, সাহেববাজার হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে তারা। পরে 18 সদস্যের একটি প্রতিনিধি দল জেলা প্রশাসকের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি জমা দেয়। স্যার বলল যে উনি যেহেতু সরকারি কর্মচারী, ওনার একটা সীমাবদ্ধতা আছে, তো উনি যতটা সম্ভব তার দায়িত্বের দিক থেকে আমাদের যে স্মারকলিপি সেটা যত সম্ভব সরকারের কাছে তাড়াতাড়ি প্রেরণ করবেন। আমরা রাতে যারা সমন্বয়করা আছেন সারা বাংলাদেশের সমন্বয়করা বসবো, তারপরে কথা বলে আমরা সিদ্ধান্ত নিব কালকে কি ধরনের কর্মসূচি হবে। আমাদের সরকারি নিয়ম নীতি অনুযায়ী অর্থাৎ প্রশাসনিকভাবে যেভাবে স্মারকলিপি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবরে প্রেরণ করা হয় সেটা আমরা আন্তরিকতার সাথে প্রেরণ করব। চট্টগ্রামেও হয়েছে পদযাত্রা। সকালে বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রথমে জড়ো হন নগরীর 16 শহরে। এরপর জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি জমা দেন আন্দোলনকারীরা। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে কর্মসূচি পালন করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে তারা রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি জমা দেয়। সিলেটে 8 কিলোমিটার পদযাত্রা করে আন্দোলনরতরা। শেষে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি জমা দেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আমরা চাচ্ছি মহামান্য রাষ্ট্রপতি সংসদে একটি জরুরি অধিবেশন ডেকে আমাদের দাবি বাস্তবায়নে একটি ভূমিকা রাখবেন। খুলনায় শহীদ হাদিস পার্কে জড়ো হয় আন্দোলনকারীরা। সেখান থেকে পায়ে হেঁটে জেলা প্রশাসক কার্যালয়ে যায় তারা। স্মারকলিপি দেয় রাষ্ট্রপতি বরাবর। পদযাত্রা শেষে স্মারকলিপি দিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সপ্তাহের প্রথম কর্মদিবসে পদযাত্রা কর্মসূচির কারণে নগরীর সড়কে যানজট দেখা দেয়। আমিন বাবু, যমুনা নিউজ।